একসময় তোমরা ঠাট্টা প্রাপ্ত হবে। আলেমদেরকে নিশ্চিন্ন করার চিন্তা করো, শরীয়ত নিয়ে উপহাস করো, ইসলাম নিয়ে ইসলামের বিরুদ্ধে আচরণ করো। মনে রাখবা এই দেশেই ইসলাম প্রতিষ্ঠিত হবে, কালিমার পতাকা উত্তোলন হবে, সংসদে কোরআনের শাসন বাস্তবায়ন হবে। সেই দিন বেশি দূরে না ইনশাআল্লাহ। কথা শুনতে পারছো? আগামীর ভোট হবে ইসলামের পক্ষে। ঠিক করবেন, ঠিক করে এখন তো ঠিকই কইছে। জায়গা নিয়ে তো শয়তানের লগে কাজ করবেন। আমাদের বাংলাদেশের 5 জন মুফতির মধ্যে শ্রেষ্ঠ মুফতি মুফতি মিজানুর রহমান সাহিব আমার বারাকাত দেব। তিনি গতকালকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি তিনি নির্বাচিত হয়েছেন। তিনি ইসলামী রিসার্চ সেন্টারে তিনি নাজেরে তালিমাত ছিলেন, শিক্ষা সচিব ছিলেন। তিনি ফতোয়া দিয়েছেন যেখানে ইসলামের প্রাপ্তি থাকবে ওই জায়গায় অন্যকে ভোট দেওয়া হারাম, নাজায়েজ, কুফর। অর্থাৎ ইসলামিক প্রার্থী মানে কোরআনের পক্ষে ভোট দেওয়া, কোরআনের পক্ষে কথা বলা। কথা বলে না? তাহলে যদি আপনি মুসলমান হন তা আমার ভোটটা অন্য দিনে যেতে পারবে। এটাই ইমানের দাবি, এটাই হলো ইমানের দাবি, এটাই মুসলমানের কাজ। আর যারা ঠাট্টা করবে, দিন এবং ধর্ম নিয়ে উপহাস করবে, এক সময় তারা এই দেশের ঠাট্টার পাত্র হবে, মানুষের কাছে ভিক্ষা করে হবে। এরা একবার খাবে, আরেকবার খাওয়ার সুযোগ পাবে না। এই উপহাস করার কারণ ধর্ম নিয়ে তামাশা করবা, রব এবং দাওয়াত দিবে যে পায়খানার মধ্যে সব মধ্যে ওষুধ বানাই দিবে, ওগুলি তো কোথাও হবে। এই খবর ছড়াই গেছে, মোটামুটি পরিষ্কার করতে করতে নৌকা নিয়ে এবার পানি ডালা শুরু হয়েছে। ওই পানি নিয়েও যে মানে হ্যাঁ সুস্থ হয়ে যায়। নৌকা পরিষ্কার করেছেন কে? ঠাট্টা করবা ধর্ম নিয়ে, নবীকে নিয়ে, আয়ানদেরকে নিয়ে, মসজিদ মাদ্রাসাকে নিয়ে ঠাট্টা করার কোনো সুযোগ নাই। ঠাট্টার পাত্র তোমরাই হবে। শেষ পর্যন্ত নৌকাতে উঠে গেছে, পানি নিচ থেকে উঠে বৃষ্টি দিয়েও পড়ে। হইতে হইতে দেখতে দেখতে বিশাল বন্যা, এমন বন্যা হয়েছে যে পাহাড়ে পর্যন্ত, পাহাড়ের চূড়া পর্যন্ত ঢেউ উঠে গেছে। দুনিয়াতে কেউ নেই। এমনকি বেঈমান হওয়ার কারণে নূহ নবীর সন্তান পর্যন্ত পানিতে ডুবে মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহ তাআলা যখন তার সন্তানকে নৌকাতে ওঠার জন্য আহ্বান করলেন, তখন বলল, বাবা আমি নৌকাতে উঠবো না, আমার শক্তি বেশি, আমার ক্ষমতা বেশি, আমি মোচা বেশি, আমি লম্বা বেশি, পাহাড়ের চূড়ায় উঠে যাবো, পানি ওই জায়গায় যাবে না। কিন্তু এমন পরিস্থিতি হয়েছে, যদি পাহাড়ের চূড়া পর্যন্ত পানি উঠে গেছে, পুরা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নেই। 40 দিন পর্যন্ত এইভাবে বন্যা হওয়ার পর আল্লাহ পাক জমিনকে আবার পানি নিবেশ করতে আদেশ করেছেন। তখন আস্তে আস্তে বন্যা কমে গিয়েছে। আল্লাহ তাআলা যদি পাহাড়ে নূহ আলাইহিস সালামের নৌকা ঘুরাই দিয়েছেন। এই জন্য নূহ নবীর নৌকা গবেষকরা গবেষণা করে যদি পাহাড়ি পেয়েছে। উপস্থিতি এখান থেকে কি শিক্ষা? নবী এবং ধর্ম নিয়ে, আল্লাহকে নিয়ে বিদ্রুপ ঠাট্টা করলে তাদের পরিণতি এমন ভয়ঙ্কর হয় যে সমাজে পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতি পাঠিয়েছেন। আরেকটা জাতির নাম হলো আদ জাতি। কোন জাতি? আদের জন্য পাঠিয়েছেন হুদ আলাইহিস সালাম। ওয়া ইলা আদি আখাহুম হুদা। তারা মনে করত নিজেদেরকে অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। তারা বলতো আশাদ্দু মিন্না কুওয়া, আমরা তো অনেক ক্ষমতা
রব্বুল আলামিন এমন তুফান পাঠিয়েছে, এমন ভাবে আল্লাহ পাক ঘূর্ণিঝড় পাঠিয়েছে, এই জাতি পাহাড় কাটিয়া কাটিয়া ঘর বাড়ি বানাইতো, পাহাড়ের মধ্যে গিয়া তাদের থাকার জন্য কক্ষ নির্মাণ করতো। আমাদের গ্রাম হলো দিল্লির ভিতরে, আর তাদের গ্রাম হলো পাহাড়ের ভিতরে। সুন্দর ডিজাইন করিয়া করিয়া এই পাহাড়কে তারা কাটিয়া সুন্দর করে বড় বাড়ি বানাইতো। তারা এই চিন্তা করতো এই পাহাড়ের ভিতরে কোনো কিছু আসতে পারবে না, কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও গিয়ে একটু তাদেরকে খেলা দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা আছে, পাখা আছে 600 পাখা। কয়শো পাখা? 600। পাখির ডানা কয়টা? জিবরাইলের ডানা কয়টা? 600 থেকে মাত্র পাখির মতো 2টা ডানা দিয়ে একটু খালি ইমন করছে। আল্লাহু আকবার। ওইখানে ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, পাহাড় খসাখসি শুরু হয়েছে, কাঁপাকাঁপি শুরু হয়েছে। শেষ পর্যন্ত একদিকে তুফান, অন্যদিকে হলো ভূমিকম্প। ভূমিকম্প আর তুফান দিয়া এই কঠিন শক্তিশালী জাতিকে পাহাড়ের ভিতরে আসিয়ে আসিয়ে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। মুহতারাম হাজিরিন, যারা ধর্ম নিয়ে উপহাস করে, দিন ধর্ম নিয়ে উদাসীন, বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাক তাদেরকে এইভাবে দুনিয়া থেকে নিশ্চিন্ত করা, আমাদেরকে সে আলামত, আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা যারা গ্রহণ না করবে তাদেরও ভূমিকম্পে তারাও পতিত হবে। এখনো সময় আছে কোরআনের ছায়াতলে আশ্রয় নেন। এখনো সময় আছে ইসলামের পানিতে পতাকা তলে আশ্রয় নেন। এখনো সময় আছে নিজের জীবন যৌবনকে বাজি রেখে আল্লাহ পাকের কালিমার পতাকাকে উত্তোলন করেন, হইতে পারে আযাব থেকে বাঁচা যাওয়া যাবে। ঠিক না? না হয় আল্লাহ চাইলে নিশ্চিন্ন করে দিতে পারে। বিজ্ঞানীরা কত কিছুই বলে। গতকালকে এক বিজ্ঞানী বলতেছে আমাদের পৃথিবীর যে স্তর, প্রথম স্তরটা পৃথিবীর যে জমিনটা, এটা প্রায় জমিন থেকে নিয়ে নিচ পর্যন্ত একবারে শেষ প্রান্ত পর্যন্ত এরিয়াটা হলো 70 মাইল। কত মাইল? 70 মাইল নিচে এত উত্তপ্ত, এত গরম, 200 সেলসিয়াস গরম, অর্থাৎ আগুনের হিট। কিসের হিট? আগুনের হিট। ওইখান থেকে আবার একবারে ডাইরেক্ট নিচে 6000 কিলোমিটার ভিতরে যখন যাবেন তখন এমন একটা স্তর আছে যে স্তরের আগুনের পাওয়ার হলো 4000 সেলসিয়াস। জাহান্নামের আগুন হচ্ছে কম? আরে কথা বলে না। জাহান্নাম কোথায়? আসমানে? কোথায়? জমিনের নিচেই তো জাহান্নাম। আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছেন, ওইটাই তো জাহান্নাম। এদের আলোচনা করে জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া ফেলে দিয়ে যখন বের হয়, প্রথম স্তরে এসে ধাক্কা লাগে, তখনই জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়। মুহতারাম হাজিরিন, জাহান্নাম চায় ধাক্কাধাক্কি করে উপরে যারা আছে তাদেরকে নিচে নিয়ে যায়। আর আমরা কেউ কাশি, আমরা অনেকে ফিকির হলো যে বাংলাদেশ যদি বাংলাদেশের মধ্যে 9 মাত্রায় যদি ভূমিকম্প হয়, তাহলে তো ঢাকা শহরের যারা গবেষণা করতেছে তারা বলতেছে প্রায় 70 থেকে 80% বিল্ডিং ভেঙে বসে পড়ে যাবে। মনে রাখতে হবে হেফাজতের মালিক কে? আল্লাহ। ঢাকা ছেড়ে গ্রামে গেলে কি বাঁচা যাবে? না, বাঁচা যাবে? এই জন্য আমাদের করণীয় কি? রবের কাছে আশ্রয় চাওয়া, গুনাহের জন্য তওবা করা, আমাদেরকে ফিরে আসা, গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করে আল্লাহমুখী হওয়া। এটা